বাপি প্রেজেন্টেশন। নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। আর সে কূপে বেড়িল কাল রূপ জল, কাল মনোরমা, মা দোষ কারো নয় গো মা। আহা বাবা, এ হচ্ছে গান, এ গানের মতো গান। এখনকার দিনের কালী পুজো হলে ভয় লাগে বাবা। আমাদের ছোটবেলায় কালী পুজোতে ভয় লাগতো না, কালী পুজোতে আমাদের ভয় লাগতো না, কেননা সকাল থেকে এই সব গানগুলো মাইকে মাইকে বাজতো। আর কি ভালো লাগতো, সকালটা মধুর হয়ে যেত। আহ কি সুন্দর, আজকে মার পুজো হবে। আর এখনকার দিনে কালী পুজো এলেই তো বুকের ভেতর ধুপ ধুপ করে, কেননা এখনকার দিনে শ্যামা সঙ্গীত তো শোনাই যায় না। এখন কালী পুজো হলো আর দুর্গা পুজো হোক আর লক্ষ্মী পুজো হোক আর সরস্বতী পুজো হোক, যা পুজো হোক মোটামুটি মোটামুটি কানের ধারে আপনার ঢিপ ঢিপ ঢিপ, এ তো চলবেই কন্টিনিউয়াসলি। মানে আমরা কতটা নিচু হতে পারি এটাই হচ্ছে এখনকার দিনের স্ট্যাটাস। কিছু মনে করবেন না বাবা, খুব কড়া কড়া কথা তো, অনেকের গায়ে লাগতে পারে, অনেকের গায়ে লাগতে পারে, আমার কিছু করার নেই তাতে, গায়ে লাগে লাগুক, জ্বলে পুড়ে ছাই হয়ে যাক। এখনকার দিনে কতটা নিচু হব, মানে রুচি কতটা নিচে যাবে, সেটাই এখনকার দিনের স্ট্যাটাস। বাবা মরে গেছে, ফেসবুকে ছবি তুলে আবার বাপ মরে গেছে। মানুষ তোর বাপ মরেছে, পা ধরে কাঁদ, ফেসবুক দিচ্ছে, ছবি দিচ্ছে, আমার বাপ মরে গেছে। কি আশ্চর্য, মানে আমি এখনকার দিনে অবাক হয়ে যাই যে প্রত্যেকের হাতে হাতে মোবাইল এসছে বলে এতটাই নিচে নামতে হবে। কালী পুজো এখানেও নিশ্চয়ই হয়। আমি আপনাদের কাছে প্রার্থনা করব, সকাল থেকে এমন এমন গান চালাবেন যাতে মার প্রতি ভক্তি আসে। এই হচ্ছে সেই গান। আমার কি হবে তারিণী, ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুনে। আহা কিসে বাড়ি নিবারি, ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। রেমা পানি নিধা পাগারে, রেগা রেগা সাগারে নিসা, নিসা গামা পানি সাগারে রে, মাগারে রে পা মাগারে, গারে নে মাপানে পাদানে পাদানে সা, পাদানে সা পাদানে সা। কি হবে তারিণী, ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুনে। কিসে এবারি নিবারি, ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। আমার ছিল বাড়ি কক্ষে, আর ক্রমে এলো বক্ষে। এখন জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। কক্ষে মানে কি বাবা? ও মায়েরা, কক্ষে মানে কি? এই দে কক্ষে, কক্ষে মানে কি? কাঁখে, কাঁখ মানে হচ্ছে কোমর। মানে জলটা এতক্ষণ আমার কোমর পর্যন্ত ছিল, এবার এসেছে বক্ষে বা বুক পর্যন্ত উঠেছে। ধীরে ধীরে জলটা এমন উপরে উঠছে যে এই জীবনে জীবন মা কেমনে করি রক্ষে। জলের আরেক নাম জীবন।
তাহলে জলটাই যদি আমার জীবনের কারণ, সেই জলটা এখন কোমর থেকে পেট পর্যন্ত, পেট থেকে বুক পর্যন্ত, বুক থেকে গলায় পর্যন্ত, এই জীবনে এই জীবনটা রাখবো কি করে? শুধু দর্শন দেখুন। ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে, আর জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে, আছি তোর অপেক্ষে, আমায় দে মা মুক্তি ভিক্ষে, কটাক্ষেতে করে পার মা, দোষ কারো নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা গো, মা জননী জননী জননী। এই হচ্ছে শ্যামা সঙ্গীত। দাদুর কোলে বসে বসে রামচন্দ্র ধীরে ধীরে বড় হচ্ছেন, শাস্ত্রজ্ঞ হয়ে, বেদ পুরাণ উপনিষদ বেদ বেদান্ত সকল কিছুর শাস্ত্রজ্ঞ। মায়েরা, শিশুকাল হতে ধীরে 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 রামচন্দ্র যৌবনে পদার্পণ করলো। যৌবনে যেই পদার্পণ করলো, রূপও যেমন তার রূপের ছটাও বেরিয়ে পড়লো, তেমনি গুণের ছটায় তার চারিদিক সুনাম হয়ে গেল। ও মায়েরা, রূপ আর গুণ ভগবান সবসময় সবাইকে সমান করে দেয় না। কারোর গুণ ভালো তো রূপ ভালো নয়, রূপ ভালো তো গুণ ভালো নয়। কিন্তু রূপও দারুণ আবার গুণও দারুণ, এটা খুব কম লোকের হয়। আর যার যার হয় সে একবার জগতের শ্রেষ্ঠ হয়ে যায়। রামচন্দ্রের যেমন দেখতে একেবারে কার্তিক ঠাকুরের মতো, একবারে দুধে আলতা গায়ের রং, আর তেমন তার গুণ, শাস্ত্র বেদ পুরাণ উপনিষদ সব মুখস্থ, একেবারে সুন্দর ছেলে, শিক্ষিত ছেলে। দাদু মনে মনে ভাবছে যে যাক বাবা, নাতিটার বড় করে দিয়েছি, আমার মেয়েটা। হ্যাঁ, আর এটাও জেনে রাখবেন যে সুনন্দা দেবী কিন্তু বেশি দিন বাঁচেননি। কেননা স্বামীর বিরহে তিনি জর্জরিত হতে হতে সুনন্দা দেবী, গোবিন্দ তখন খুব ছোট, গোবিন্দ এই যে রামচন্দ্রের ভাই যে দ্বিতীয় সন্তান, গোবিন্দ খুব ছোট, তখন সুনন্দা কিন্তু মরে গেছিলেন। সুনন্দা বাঁচেনি বেশি দিন, স্বামীর বিরহে এবং অপবাদের এই বিভিন্ন রকম ধরনের কথায় মরে গেছিলেন। তা দুই নাতির পালন করেছিল আমাদের দামোদর পণ্ডিত, বড় করেছিল দামোদর পণ্ডিত। ছেলেটা রামচন্দ্র যখন বড় হলো, এই সব কিছু করে দিতে পারলাম বাবা, বুড়ো হয়ে গেছি, কবে আছি কবে নেই, মেয়ে থাকার কথা মেয়েটাই চলে গেল, আমি কবে থাকবো কোনো তো ঠিক নেই। যাক, ছেলেটার একটা হিল্লে করে দিয়ে গেলে মোটামুটি আমি বেঁচে যাব। বুড়ো বয়সে নাতিটা সব হলো, এবার একটা শেষ কাজ বাকি আছে মায়েরা, ওই শেষ কাজটা যদি একবার করে দিয়ে যেতে পারতাম। বলো তো মায়েরা, কি? অমনি বিয়ে। এই মেয়েগুলোর জন্য সর্বনাশ হয়েছে সব ছেলেদের। ছেলেটা বলো হরেই হয়। এখন যারা যারা গান শুনতে, যারা বিয়ে হব হব করতে, জমি বিয়ের ধারে বাড়ি যাবে না। ও মায়েরা, শুধু বিয়ে হলেই হবে? বিয়েটা যেন বিয়ের মতো হয়, বিয়েটা যেন ছেলে খেলা না হয়। এখনকার দিনের বেশিরভাগ ক্ষেত্রে বিয়েটা ছেলে খেলা, একটা চুক্তিপত্রের মতো। তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দেবো, নাও বিয়ে হয়ে নাও, বিয়ে করে নাও, ব্যাস। আর সারা জীবন ঘরে এসে ঝাঁটা মুগুর আর ঝাঁটা মুগুর, এই চলছে এখনকার দিনে। হ্যাঁ, এমন পাত্র দরকার, এমন পাত্রী দরকার যাতে দুজনের সমন্বয় ঠিকঠাক হয়। দামোদর পণ্ডিত পণ্ডিত মানুষ, চারিদিকে খোঁজ করে, ঘটক মশাই, হ্যাঁ বলুন, 50টা রসগোল্লা রোজ খেয়ে যাবে এসে। অত রসগোল্লা খাচ্ছেন কেন? শিকার হবে যে। হ্যাঁ, রোজ আসবে বাড়িতে এসে 50টা করে রসগোল্লা গিলে যাবে। ঘটক হয়েছে তো। শোনো, আমার নাতিটা বড় হয়েছে, রামচন্দ্র বড় হয়েছে, নাতবউ দেখে দাও। হ্যাঁ, ভালো যেন হয়,
আমার নাতি যেমন যোগ্য তেমন যোগ্য নাতনি নাতবউ আমার দরকার, লক্ষ্মী ঠাকুরের মতো। বেশ ঠিক আছে, চলো ঘটক দেখতে বেরিয়ে বললো চারিদিকে রামচন্দ্রের জন্য পাত্রী। ও মায়েরা, বিয়ে যখন হয় একটা ছেলের কাছে অনেকে অনেক কিছু কামনা করে, তার জন্য একটা সংস্কৃত শ্লোক রয়েছে, বলে কন্যা কাময়তে রূপং, কন্যা চাইবে আমার স্বামী যিনি হবে তিনি ওই দেবের মতো সুন্দর দেখতে হলেই হবে। দেব দেব প্রসেনজিৎ বুড়ো হয়ে গেছে, এখন চলবে না, এখন দেব চলবে। কি গো মায়েরা, এখনকার দিনে যেসব ছোট ছোট মেয়েরা নায়ক তাদের পছন্দ, ওই দেবকেই পছন্দ তাদের, আর যদি দেবকে না ভালো লাগে জিতকে পছন্দ, নানান ধরনের নায়ক নায়িকারা সবসময় চাইবে নায়ক যেন সুন্দর দেখতে হয়। মাতা বিত্তং, শাশুড়ি মা চাইবে ছেলেরা আমার দেখতে ভালো হোক না হোক বাবা টাকা পরি মাল পয়সা যেন ভালো থাকে, নাহলে মেয়ে আমার সুখে থাকবে কি করে, এটা মায়েদের চিন্তা। পিতার চিন্তা, শ্বশুর মানে পিতা শ্রুতম, পিতা চাইবে ছেলেটা যেন ভদ্র সভ্য শিক্ষিত হয়। জ্ঞাতয় কুলমিচ্ছন্তি, আত্মীয় পরিজনরা চাইবে বাবা কাকা জ্যাঠা মাসি পিসি এরা চাইবে যে ছেলেটা যেন জাতের হয়। আর পাড়াপড়শিরা কি চাইবে, মিষ্টান্ন ইতরে জনা, পাড়া প্রতিবেশীরা চাইবে ছেলে কালো হোক ফর্সা হোক রোগা হোক মোটা হোক লম্বা হোক মেটে হোক, পয়সা আছে না পয়সা নেই আমাদের দেখার দরকার নেই, আমাদের যখন নিমন্ত্রণটা করবে এমন খাওয়া খাবো 7 দিন যাতে ঘরে খেতে না হয়। 100 এ কালকেই মরবে, না মরলে আমি গঙ্গার জলে ফেলে দিয়ে যাবো একে। এই মাতলা নদী আছে না, 100 রসগোল্লা খাবে। চারিদিকে ঘটক খুঁজতে খুঁজতে একটা মেয়ে পাওয়া গেল, সেই মেয়েটার নাম ছিল রত্নমালা। কি মায়ের না, কি নাম বললাম মায়েরা? রত্নমালা। যেমন তার দেখতে তেমন সে গুণী মেয়ে। শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে আর বর চেয়েছে, শিব ঠাকুর আমার যিনি স্বামী হবেন ধনবান হতে হবে না, রূপবান হতে হবে না, আমার স্বামী যেন সত্যবান হয়, হ্যাঁ আমার স্বামী যেন সদা সত্যবাদী হয়, আমার স্বামী এরকম দিও। ভগবানের কাছে আরাধনা করে রামচন্দ্রের সঙ্গে বিবাহ দিনক্ষণ একেবারে স্থির হয়ে গেল। দামোদর পণ্ডিত আশীর্বাদ করতে এলেন, আশীর্বাদ করতে এসে বলছি মা গো দেখেই তোমার আমার পছন্দ হয়ে গেছে, তুমি আমার সাক্ষাৎ লক্ষ্মী মা। আশীর্বাদ করে যাই মা, স্বামীর ধর্মটাকেই নিজের ধর্ম বলে মনে করো, কেননা স্ত্রীর নাম হচ্ছে সহধর্মিনী। সহধর্মিনী যদি সঠিকভাবে সাহায্য না করে কোনো মানুষের উন্নতি হবে না। নারায়ণের আগে যেমন সদা সর্বদা লক্ষ্মীর নাম থাকে, তোমার নামটাও আমার রামচন্দ্রের আগে রেখো মা। হ্যাঁ আশীর্বাদ করে সুখী হও, কল্যাণিয়া হও, আয়ুষ্মতী হও, আর আমার নাতির সংসারটাকে সুন্দর করে রেখো। সুন্দর সোনার বালা আশীর্বাদ রূপে হাতে দিয়ে এলেন। বিবাহের দিনক্ষণ স্থির হয়ে গেল। একবারে পালকি করে রামচন্দ্র বিয়ে করতে আসছে। আগেকার দিনে পালকি ছিল স্ট্যাটাস, মানে আগেকার দিনের বড় লোকেরা পালকিতে করে বিয়ে করতে যেত বাবা। এখনকার দিনে যেমন মার্সিডিস গাড়িতে না গেলে আবার বিয়ে স্ট্যাটাস মেনটেন থাকে না। মার্সিডিস চাই, স্করপিও চাই, ইনোভা, হ্যাঁ বড় বড় ফরচুনার, এসব না হলে ঠিক স্ট্যাটাস মেনটেন হয় না। আগেকার দিনে স্ট্যাটাস মেনটেন মানে কিন্তু পালকি, সামনে 50টা লোক থাকবে, পিছনে 50টা লোক থাকবে, মানে পরযাত্রী আর কি, আর মাঝখানে পালকি যাবে। এটা ছিল আগেকার দিনের স্ট্যাটাস, বড় লোকের ব্যাপার আর কি। পালকিতে করে রামচন্দ্রের বিয়ে হচ্ছে, বিয়ে করতে যাচ্ছে। এই রত্নমালা কি সুন্দর তোর বর হয়েছে রে, এখন টুকটুকে ময়ূর ছাড়া কার্তিক, এমন বর পেয়েছিস, বল কোন দেবতার করেছিস পুজো? হ্যাঁ এত সুন্দর বর পেয়েছিস। মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, তোপরে মাথায় দিয়ে রে মালা বর এলো রে। উলুধ্বনি মায়েরা। মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, তোপর মাথায় দিয়ে রে মালা বর এলো। কোন দেবতার করলি পূজা তুই পেলি এমন বর, কোন দেবতার করলি পূজা পেলি এমন বর। বন্ধু বান্ধবী ইশারা করছে, ইয়ার্কি মারছে, তামাশা করছে, রঙ্গ করছে। কোন দেবতার করলি পূজা তুই পেলি এমন বর, কোন দেবতার করলি পূজা পেলি এমন। বল বল। সেই দেব
দেবতার বরে রে তোর বর মনোহর, আর সে দেবতার বরে রে তোর বর মনোহর, মালা রে তোর বরে লোরে, তোর বরে লোরে, তোর মাথায় দিয়ে রে মালা বরে লোরে। উলুধ্বনি মাইরা। মালা রে তোর বরে লোরে, তোর মাথায় দিয়ে রে মালা বরে লোরে, মালা বরে লোরে, মালা বরে লোরে। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। শুদ্ধ মন্ত্রে রীতি নীতিতে বিবাহ সম্পূর্ণ হলো। চলো এবার বাড়ি যেতে হবে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়া। পালকিতে করে কাঁধে চেপে চলেছে আজ রামচন্দ্র বউকে নিয়ে ঘরে। ও মায়েরা, বিয়ে হয়েছে মুর্শিদাবাদে, আসবে আমাদের শ্রীখণ্ড মানে বর্ধমানে। এবার এইখান থেকে আসার সময় পালকিতে সবাই করে, হ্যাঁ, আসছে একেবারে বরগন্ধা ঢাক ঢোল পিটিয়ে পিটিয়ে একবারে লোকের কান মাথা খেয়ে মোটামুটি আসছে। মানে লোককে বুঝিয়ে দিচ্ছে যে একটা বিয়ে হয়েছে বটে বাবা, হ্যাঁ, বড় লোকের বিয়ে, সামনে 50 পিছনে 50 সব বরযাত্রী সুন্দর করে, হ্যাঁ। মায়েরা, এইখান থেকে আসছে, এইবারই আসার পথে এই যে বর্ধমানের ঢোকার পথে একটা জায়গা ছিল, সেই জায়গাটার নাম হচ্ছে জাজিক গ্রাম। কি বললাম? কি গ্রামের নাম বললাম? জাজিক গ্রাম। সব জায়গার নামগুলো আপনারা নোট করে লিখে নিন, কারণ আমার গানের শেষে ঠিকানা বলে দেবো, আপনারা কি সব দেখে আসবেন। জাজিক গ্রাম। জাজিক গ্রামে তখন বসবাস করতেন ওই মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য আজকের বটগাছের তলায় বসে শ্রীমদ্ ভাগবত পাঠ করছে। শ্রীমদ্ ভাগবত পাঠ করছে। এই যে শিষ্যগণ, শ্রীমদ্ ভাগবত পাঠ তোমরা শোনো। এই যে তোমরা আমার গান শোনার জন্য সামনে একেবারে হাজার হাজার লোক বসেছ, আজকে শ্রীনিবাসের কাছে ভাগবত শোনার জন্য হাজার হাজার লোক বসেছে। গুরুদেব কি বলে দেখা যাক। ব্যাখ্যা করছে শ্রীনিবাস আচার্য। সংসার সিন্ধু মতি দুস্তরম মূর্তি তীর্ষণান্ন প্লবো ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রসনি সেবনমন্তরেণ পুংস ভবেদ বিবিধ দুঃখ দবার্দিতস্য বিবিধ দুঃখ দবার্দিতস্য বিবিধ দুঃখ দবার্দিতস্য। তোমরা কি জানো শিষ্যগণ, তোমরা কি জানো এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান চালাচ্ছেন, তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হচ্ছে, আর এই ভগবান তার জগতের মধ্যে কোথায় যে তিনি খেলা করছেন কোনো ঠিক নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান আজকে আমাদের মধ্যে রয়েছেন। প্রেমের পাল্লায় পড়লে সেই ভগবান বৃন্দাবনেতে গিয়ে ধুলোয় গড়াগড়ি দেন, লুটে পুটে সখাদের আপেল কলা আম সব কেড়ে কেড়ে খান। এটাই হচ্ছে ভগবানের প্রেম। এক ভগবান লীলা করার জন্য বৃন্দাবনে ধুলোয় গড়াগড়ি দেয়, আর এক ভগবান এই বিশ্ব সৃজন করেন, নবকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম দিয়ে নিরাকার ব্রহ্মরূপে তিনিই রয়েছেন বিশ্ব মাঝে, আমরা কেউ জানি না। ওই জন্যই তো কবি গান লিখেছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। লিখেছেন না, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। কত সব কত অপূর্ব গান। কি বলছে? হ্যাঁ, নজরুল ইসলাম। হ্যাঁ, গানটা করবো। গান কতবার শুনেছ? এতবার শুনে আবার শুনবে? নজরুল ইসলাম বাঙালি কবিদের মধ্যে এক আশ্চর্য কবি হয়েছে। তিনি ইসলাম, নাম নিয়েছেন তিনি মুসলমানের, কিন্তু বুকের ভেতরটা যে বৈষ্ণব কতটা উচ্চ স্তরের আমরা বুঝতেই পারলাম না তাকে। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এ
এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এসব গানের মূল্য কে দেবে বাবা? এসব গানের মূল্য কে দেবে? এর জন্য শিক্ষার দরকার, শিক্ষা খুব দরকার। আমাদের এখনকার দিনে শিক্ষাটা বড় নিচু হয়ে যাচ্ছে। আমাদের নিজের দেশের ইতিহাস আমরা জানি না, নিজেদের দেশের শাস্ত্র আমরা জানি না, শুধু ইংরেজিতে একটু কথা বলবো বলে, ভালো চাকরি পাবো বলে ইংলিশ মিডিয়ামে পড়ছি, আর আমাদের সংস্কৃতি সংস্কারগুলোকে ভুলে যাচ্ছি। আমি ইংরেজির বিরুদ্ধে নই, আমিও ইংরেজি জানি, ইংরেজি আমিও বলতে পারি, কিন্তু তাই বলে নিজের মাতৃভাষাকে অপমান করে নয়। যেখানে বাঙালি রয়েছে সেখানে বাঙালিরা জানে যে বাঙালি জাতির যে বাংলা ভাষা কত গর্বের ব্যাপার। আপনারা জানেন, আমি গেছিলাম আমেরিকাতে বাল্টিমোর শহরে, ওইখানে একটা পার্ক আছে, ন্যাশনাল পার্ক মানে মিউজিয়াম আর কি। ওইখানে যে ম্যানহোলগুলো না, ম্যানহোলগুলো, ওই ম্যানহোলগুলোর মধ্যে কোনো কোনো ম্যানহোলের উপরে মানে লোহার স্ট্রাকচারের উপরে বাংলা ভাষায় লেখা আছে। দেখে আমার খুব কষ্ট হয়েছিল যে আমাদের ভাষা লোকে পা দিয়ে চলে যাচ্ছে, মানে খানিকটা অপমানজনক, এ তো বটেই। কিন্তু আমাদের বাংলা ভাষা আপনি গুগলে সার্চ করুন, সবথেকে সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে সবথেকে মিষ্টি ভাষা হচ্ছে বাংলা। আর সেই বাংলায় যারা যারা গান লিখে গেছেন তাদের মতো মিষ্টি কবি আর বিশ্বব্রহ্মাণ্ডে নাই। তার মধ্যে একটা মিষ্টি কবি আমার কাজী নজরুল ইসলাম। এই দক্ষিণ 24 পরগনা কত ফুট লম্বা কত ফুট চওড়া আপনারা কোনোদিন ফিতে নিয়ে মেপে দেখেছেন বাবা? বলে বাবা অত বড় ফিতেই পাওয়া যায় না, তো মাপবো কি? তাহলে কত ফুট লম্বা কত ফুট চওড়া ফিতে দিয়ে মাপতে পারবেন না, তাহলে পশ্চিমবঙ্গটা কত বড়? পশ্চিমবঙ্গ যদি এতই বড় হয় তাহলে ভারতবর্ষ কত বড়? ভারতবর্ষ যদি এত বড় হয় তাহলে এশিয়াটা কত বড়? এশিয়াটা যদি এত বড় হয় তাহলে পৃথিবীটা কত বড়? আর পৃথিবী যদি এত বড় হয় সৌরজগৎটা কত বড়? আর যে সৌরজগৎ ভগবান সৃষ্টি করেছেন ব্রহ্মাণ্ডটা, সেই ভগবানটাই বা কত বড়? ওই ভগবানকে ফিতে দিয়ে কোনোদিন মাপতে পারবেন? তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ।
বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ 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 কাজী নজরুল ইসলামের গান। শ্রীনিবাস আচার্য বোঝাচ্ছে যে এই দেখো এই যে জগৎ সংসারটা, এটা বিরাট বড় সংসার। এই সংসারকে পার করার মতো ক্ষমতা সবার হবে না, কিন্তু ডুব জাহাজের সাহায্য যে নিতে পারবে, সে সমুদ্রের তলা থেকে ডুব দিয়ে সমুদ্র জয় করতে পারবে, সেই ডুব জাহাজ হচ্ছে একমাত্র শ্রী গোবিন্দের চরণ। চরণ ছাড়া কোনো গতি নাই। শ্রী গোবিন্দের চরণ রূপে ডুব জাহাজে আশ্রয় নিয়ে নেবে, সেই জগৎ সংসার ত্যাগ করতে পারবে। মায়েরা, এই ব্যাখ্যাটা শিষ্যের সামনে করছে, আর যে বটগাছের তলায় বসে বসে করছে এই ব্যাখ্যা, সেই বটগাছের সামনে দিয়েই হচ্ছে রাস্তা, আর সেই রাস্তা দিয়েই রামচন্দ্রের পালকি যাচ্ছে, বিয়ের পালকি। আর যারা বিয়ে বাড়িতে ঢাক ঢোল বাজাতে গেছে, তারা থরি ভাগবতের মানে জানে? তারা তো মানে বুঝবে? তারা দুমদাম পিটিয়ে যাচ্ছে, যতই খুশি, যতক্ষণ না ফাটছে ততক্ষণ ঢাক বাজাচ্ছে। এবার এই যে ঢাকের বাদ্যযন্ত্রের আওয়াজে, ঢাক ঢোলের পেটানোর শব্দে এই ভাগবত পাঠে ব্যাঘাত ঘটছে। তখন শিষ্যরা বলছে গুরুদেবকে, গুরুদেব আপনি একটু থেমে যান, বিয়ে বাড়ির লোক যাচ্ছে, ওরা তো ভাগবতের মানে বোঝে না, আপনার এমন জোরে জোরে আওয়াজ করছে, আপনার ব্যাখ্যা আমরা শুনতে পাচ্ছি না, আপনি দয়া করে একটু থেমে যান, ওই পালকিটা চলে যাক, বাজনাটা চলে যাক, বরযাত্রী চলে গেলে আপনি আবার ব্যাখ্যা শুরু করবেন। শ্রীনিবাস বলছে, বাবা কার এত বিয়ে হচ্ছে, আর কার এত সুন্দর বিয়ে হচ্ছে যে একেবারে ঢাক ঢোল পিটে এরকম জগৎ জানাতে জানাতে যাচ্ছে? কে, কার বিয়ে হচ্ছে? দেখি তো ছেলেটাকে। পালকির দিকে নয়ন পড়েছে শ্রীনিবাস আচার্যের, মনে মনে ভাবছে চেনা চেনা বলে মনে হয়, যেন কত জন্মের পরিচয়। ওই দেখো, ওই দেখো, ওই ছেলেটা যাচ্ছে মায়ার পথে ডুব দিতে। ও তো জানে না ওর জন্ম হয়েছে রাধা গোবিন্দের চরণ সেবা করার জন্য। না জেনে না বুঝে ভুল পথে আজ সৌন্দর্যের পিছনে ছুটে গিয়ে আজ মায়ার কোলে ডুব দিয়ে সংসার করতে যাচ্ছে। বদ বদ হরি ছদনা করি হো, বদ বদ হরি ছদনা করি, ওগো বদ বদ হরি ছদনা করি হো, বদ বদ হরি ছদনা করি, ওগো বিপদে ভরল দেশ। তোমার এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো। শ্রবণ দর্শন কেশ, শ্রবণ দর্শন কেশ। পদাবলীটার মানে শুনুন, বদ বদ হরি ছদ না করিহ। এখানে বদ বদ শব্দের অর্থ হচ্ছে বলো বলো, বলো বলো হরি ছদ না করিহ। ছদ মানে ছলনা, ছলনা করো না। জগতে যখন এসেছো মায়ার মিথ্যে ছলনার মধ্যে ডুবে পড়ে থেকো না, একবার বদন ভরে হরি বলো, কেননা বিপদে ভরলো দেশ, দেশটা বিপদে ভরে গেছে বাবা। তোমার এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, শ্রবণ দশন কেশ। তুমি হরি বলতে পারবে না, বিপদে পড়ে গেছো, জগৎ বিপদে ভরে গেছে, এইটা দেখে তোমার থেকে যারা পরে জন্ম নিয়েছে তারাই আগে পালিয়েছে। তারে পাছে পাছে লোচন বচন, তারে পাছে পাছে লোচন বচন, এরা সবে কাজে দিল ভঙ্গ, কাজে দিল ভঙ্গ, সবে কাজে দিল ভঙ্গ, কাজে দিল ভঙ্গ। ওগো মোর মোর করি রাত্রি দিনে মরি, মোর মোর করি রাত্রি দিনে মরি, ওগো যমদূতে দেখে রঙ্গ, যমদূতে দেখে রঙ্গ। বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম জমের থানা, বিষম জমের থানা। এরা একই প্রতিদিন পলক গনিছে, কোন দিনে দেবে হানা, একই প্রতিদিন পলক গনিছে, কোন দিনে দেবে হানা। এই গ্রামটার নাম কি?
দক্ষিণ মোকামবেড়িয়া। কি জানো? দক্ষিণ মোকামবেড়িয়া থানা কোথায় আপনাদের এখানে? বাসন্তী। বাসন্তী থানা। এখান থেকে মোটামুটি কত 10-12 কিলোমিটার দূর আছে? 7 কিলোমিটার দূর। মোকামবেড়িয়ার থানা 7 কিলোমিটার দূর। কিন্তু মোকামবেড়িয়াতে যারা বাস করছো তোমরা ভালো করে জেনে রাখো, তোমাদের প্রত্যেকের বাড়ির ছাদের উপর যমরাজের একটা করে থানা আছে। প্রত্যেকের বাড়ির ছাদের উপর, ঘরের চালের উপর, যদি খড়ের ঘর থাকে তাহলে খড়ের চালে, খোলার ঘর থাকলে খোলার চালে, আর ইটের সিমেন্টের ছাদ থাকলে ছাদের উপরে। বিষমনগরে প্রতি ঘরে ঘরে, বিষমনগরে প্রতি ঘরে ঘরে বিষম জমের থানা। এরা একই প্রতিদিন পলক গনিছে কোন দিনে দেবে হানা। একই প্রতিদিন পলক গনিছে কোন দিনে দেবে হানা। এরা একই প্রতিদিন পলক গনিছে কোন দিনে দেবে হানা। মায়েরা, পদ্ম পাতার উপরে যদি একটা জলের ফোঁটা ফেলে দেন, পদ্ম পাতার উপরে জলটা টলমল 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 করবে, কখন পট করে কোন দিকে পড়ে যায় কেউ জানে না। তেমনি আমাদের দেহটাও হচ্ছে একটা পদ্ম পাতা, আর প্রাণটা হচ্ছে সেই পদ্ম পাতার উপরে জলের মতো বিন্দু। এখন এপার করছে ওপার করছে, মোটামুটি আছে, কখনো পড়ে যাবে কোন দিকে কেউ জানে না। তাই যখন যায় যেদিকে যাই আর যেমন ভাবে যায় যেন গোবিন্দ চরণে চলে যায়। আজকে তোমরা সামনে দাঁড়িয়ে দেখছো পদ্মপলাশ গান গাইছে, কালকে যদি মরে যাই, কালকে যদি মরি, আপনারা বলছেন ভগবান বাঁচাক, আপনারা তো চাইবেন যে বেঁচে থাকি, কিন্তু উনি তো চাইবেন না। কপালে যদি আমার লেখা থাকে বাবা, এক্ষুনি গান করতে করতেই হার্ট অ্যাটাক করে মরে যেতে পারি। হ্যাঁ, কেননা আমাদের নিঃশ্বাসে কখনো বিশ্বাস নাই। এই আছে এই নাই, এক্ষুনি থাকবে পরক্ষণে থাকবে না, কোনো ঠিক নেই। বিষমনগরে প্রতি ঘরে ঘরে, বিষম জমের থানা। এরা পলক গুনছে, মুহূর্ত গুনছে, কোন দিনে দেবে হানা, কোন দিনে দেবে হানা, কোন দিনে দেবে হানা। এরা কোন দিনে দেবে হানা। শোনো শোনো, এত বড় বড় কথা বলো না, আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও। এই 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 আছে এই, প্রতি বছর গান করতে আসলে বড় বড় জ্ঞানের কথা। আমার ব্যাংকে কত টাকা আছে জানো? কত টাকা আছে জানো? ও মায়েরা, কত টাকা আমার ব্যাংকে আছে জানো? বলবো কেন? আমার ব্যাংকে কত টাকা তোমার বলবো কেন? আরে আমার প্রত্যেক মাসে 3 কোটি টাকা ইনকাম। হ্যাঁ, আরে আমার 100 বিঘে জমি তো। হ্যাঁ, সুদে কত টাকা খরচ কোনো ঠিক নেই। হোক না কি, ব্যাংকে কত টাকা খাচ্ছে ঠিক নেই। প্রতি মাসে 3 কোটি। আরে বাবা, তাতে কি হয়? বলে তোমার টাকা আছে, তুমি আমাদের কাছে গল্প করছে কেন? বলে না, গল্প করছি এই কারণে, যার কাছে এত টাকা তার আবার মরণের ভয় কি। হ্যাঁ বাবা, তোমার মতো কত লোক এলো আর গেল। বড় হসপিটালে, হ্যাঁ, বলে বড় হসপিটালে ভর্তি করবো। আমার ছেলে, 4খানা ছেলে, আমার 4টে ছেলে। আরে কাঁধ দেওয়ার জন্য যথেষ্ট। কত বড় বড় হসপিটালে যোগাযোগ আছে জানো? দারা সুতো যারে আপনা বলিছ, দারা সুতো যারে আপনা বলিছ, দারা সুতো যারে আপনা বলিছ, দারা সুতো যারে আপনা বলিছ। এরা সকলই নিমের তিতা। দারা সুতো যারে আপনা বলিছ, সকলই নিমের তিতা। এরা কি করবে জানো? যতই বড় বড় কথা বলো, যতই ছেলে থাক, স্ত্রী থাক, পুত্র থাক, ভক্ত থাক, গুন্ডা থাক, বডিগার্ড থাক, কেউ তোমার মহাকালে যখন টেনে নিয়ে যাবে কেউ বাঁচাতে পারবে না। আরে জেনে রেখো, যতদিন টাকা আছে ততদিন খুব বাবু বাবু করবে, যেই টাকা ফাঁকা তখন কাবু করে ছেড়ে দেবে। যখন টাকা থাকবে তখন বাবু 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 বাবু, আর যেই টাকা ফাঁকা কাবু। ছেলেমেয়েরা কি করবে জানো? হাতে গলে বাঁধি, হাতে গলে বাঁধি, মুখে জালি দিবে চিতা, মুখে জালি দিবে চিতা, মুখে জালি দিবে চিতা। ওগো দারা সুতো যারে আপনা বলিছ, সকলই নিমের তিতা। এরা কি করবে? মরণ সময়ে, এরা মরণ সময়ে হাতে গলে বাঁধি, মুখে জালি দিবে চিতা। মরণ সময়ে হাতে গলে বাঁধি, মুখে জালি দিবে চিতা। আচ্ছা, আপনারা এতদিন ধরে গান শুনছেন, কীর্তন শুনছেন, আপনাদের একটা প্রশ্নের উত্তর জানা উচিত। এই যে আমাদের মুখে আগুন দেওয়া হয় কেন? হিন্দু শাস্ত্রে 2 ধরনের বিধিনিষেধ আছে। বিধি মানে মৃত্যুর বিধিনিষেধ 2 ধরনের আছে। যদি কেউ বৈষ্ণব হয় তাকে কেউ কখনো পোড়ায়? কেউ পোড়ায় বাবা বৈষ্ণবদেরকে? সমাধি পড়ায়, কি হয়?
তাকে সমাধিস্থ করা হয়। যারা বৈষ্ণব হয় তাদেরকে সমাধিস্থ করা হয়, আর সাধারণ যারা হিন্দু মানুষ তাদেরকে কি করা হয়? পোড়ানো হয়। আর সেই পোড়ানোর আগুনটা কে দেয়? ছেলে দেয়। যদি ছেলে না থাকে তাহলে জামাই এসে দেবে, মেয়ে দেবে, এগুলোই বিধান। মুখে আগুনটা দিচ্ছে কেন? বলে তা তোমার মুখে আগুন দেবে না তো কার মুখে আগুন দেবে? সারা জীবন ইনকাম করেছো, সারা জীবন রোজগার করেছো, অর্থের অহংকারে অপরের শুধু ক্ষতি চেয়ে গেছো, ভগবানের নাম জীবনে মুখ থেকে উচ্চারণ করনি। একটা রসগোল্লা যদি ছেলে বাবার গালে তুলে দেয় তাহলে বাবার বড় আনন্দ হয়, ছেলেটা আমার মানুষ হয়েছে রে, আমার ছেলে আমার মুখের মধ্যে মিষ্টি দিয়েছে। ভগবান তোমায় দিয়েছে কথা বলার ক্ষমতা, আর সেই কথা বলার ক্ষমতা দিয়ে তুমি ভগবানকেই না ডেকে অন্যের ক্ষতি করে গেলে, গালমন্দ করে গেলে, আন কথা কু কথা বলে জীবনের যে সময়গুলো নষ্ট করলে। তাই তোমার মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে জেলে, তোমার মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে জেলে, হরি নাম মুখে বলো নাই বলে মুখে আগুন দেবে জেলে। হরি বল। মুখে বলো নাই বলে মুখে আগুন দেবে জেলে, ওগো হরি নাম মুখে বলো নাই বলে হরি 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 বলে, হরি নাম মুখে বলো নাই বলে কৃষ্ণ 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 বলে, হরি নাম মুখে বলো নাই বলে হরি 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 বলে, হরি নাম মুখে বলো নাই বলে কৃষ্ণ 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 বলে, হরি নাম বলো নাই বলে কৃষ্ণ 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 বলে। মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে জেলে। গুরুদেব আপনি কি ব্যাখ্যা করছেন? পালকি কখন চলে গেছে, সে বিয়ে বাড়ি তো কখন হাওয়া, আপনি সে কি একটা শ্লোক বলছিলেন তার ব্যাখ্যা করবেন না? কি ব্যাখ্যা শুরু করেছেন? শ্রীনিবাস আচার্য চমকে উঠলে যে সে বিয়ে বাড়ি চলে গেছে। বলে হ্যাঁ, সেটা কখন? ওরা কি থাকবে আমাদের জন্য থোড়ি? ঢাক ঢোল পেটাতে পেটাতে ঢাক ফেটে গেছে বোধ হয়, তাদের চলে গেছে তারা। ও আচ্ছা, এই রে। আসলে ওই ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো ওর জন্ম সংসারের জন্য হয়নি, ওর জন্ম হয়েছে বৈষ্ণব জগতে ভক্তি করার জন্য। তাই এতগুলো কথা বলে ফেললাম। যা বাদ দাও ওসব কথা, যার সংসার যে বুঝে নেবে, যার জীবন সে বুঝে নেবে, আমাদের বলে কি দরকার। চলো আমরা আমাদের ব্যাখ্যায় ফিরে আসি। আবার ব্যাখ্যা করতে শুরু করলো। মায়েরা বাবারা, লোহা যতই ভারী হোক না কেন চুম্বকের আকর্ষণে তাকে আসতেই হবে। ঢাক ঢোল পিটাচ্ছে যতই আওয়াজ হোক না কেন, এই যে কথাটা বলল যে ওর জন্ম হয়েছে সংসারের জন্য নয়, ওর জন্ম হয়েছে গোবিন্দের জন্য, যার কথা তার কানে ঠিক লেগে গেছে। ওই জন্য আমাদের বাংলায় একটা কথা বলে না বাবা, যে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। রামচন্দ্রের কানে চুম্বকের মতো ওই কথাটা আকর্ষণ করে নিয়েছে যে আমার জন্ম নাকি হয়েছে গোবিন্দের সেবার জন্য। সাধু মহারাজ অন্য কারোর মুখের দিকে তাকিয়ে ওই কথা না বলে আমার মুখের দিকে তাকিয়ে বললেন কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে, আমাকে জানতে হবে। কিন্তু এখন তো কিছু বলা যাবে না, বিয়ের সময় চলছে, এখন উৎসবের সময় বলা যাবে না। বাড়িতে ফিরে এলো, কাল রাত্রি গেল, পরের দিন ফুলসজ্জা, পাড়া প্রতিবেশীরা নিমন্ত্রণ খেতে এলো, একেবারে কবজি ডুবিয়ে সবাই খেয়ে চলে গেল। ফুলসজ্জার রাত্রে রত্নমালা ঘোমটা দিয়ে বসে আছে খাটে, এসছে রামচন্দ্র ফুলসজ্জার ঘরে। হরিবল মায়েরা বাবারা, এইবার যে কথাগুলো বলবো এগুলো একটু গভীর কথা, একটু মন দিয়ে শুনবেন। রামচন্দ্র সে বলছে, রত্নমালা তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? রত্নমালা, না স্বামী, কোনো কষ্ট নেই, তোমার মতো স্বামী পেয়েছি, তোমার দাদুর মতো এরকম একটা শ্বশুর বাড়ি আমি পেয়েছি, তোমার জীবন ধন্য। বেশ, এ কথা শুনে আমার খুব আনন্দ হলো। রত্নমালা, আচ্ছা তুমি তো আমার স্ত্রী, অগ্নি সাক্ষী করে তোমায় আমি বিয়ে করেছি, একটা কথা তোমাকে না বলে আমার ঠিক যেন মানে মনে শান্তি হচ্ছে না। সেই গত পরশুদিন থেকে কথাটা আমার মনের মধ্যে ঘুরঘুর করছে, বলতে আর পারছি না, সময় পাচ্ছি না। এখন আমি একটাই ছেলে, এখন চারিদিক দেখতে হচ্ছে, কি করি? কি কথা স্বামী?
কথাটা হচ্ছে যে আমরা যখন এই বিয়ে করে ফিরছিলাম রত্নমালা, তোমার মনে আছে সেই জাজিগ্রাম সে ফিরছিলাম, বটগাছের তলায় বসে একজন সাধু বাবা ভাগবত পাঠ করছিল, আমাদের ঢাক ঢোলের আওয়াজে তার ভাগবত পাঠ বন্ধ হয়ে গেল। এই সবগুলো তুমি কি লক্ষ্য করেছো? রত্নমালা বলছে, না স্বামী, আমি লক্ষ্য করিনি। আর কিছু মনে করো না স্বামী, আমি যখন থেকে তোমাকে দেখেছি আর তো অন্য কিছু দিকে মন আমার নেই, তাই আমি সব কিছু খেয়াল করিনি। কেন?